কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের কাছে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। খুব ছোট্ট একটা ব্লগ, খুব ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখান থেকেই ব্লগটা আজকে শুরু করছি, রাস্তা থেকেই। আর কোথায় যাচ্ছি, কি করব, পুরোটাই ব্লগের মধ্যে রয়েছে। তোমরা ব্লগটা পুরোটা দেখো, বুঝতে পারবে। চলো আগে সেখানে পৌঁছে যাই, বাকি তারপর তোমাদের সাথে কথা হবে। ব্যাস আমরা প্রায় এসেই গেছি। আর একটুখানি তারপরেই আমি চলে আসবো। আসলে আজকে আমরা আমার বাপের বাড়িতেই যাচ্ছি, কিন্তু বাবার কাছে না, আজকে যাচ্ছি কাকার কাছে। কাকার মেয়ের আজকে একটু গেট টুগেদার আছে। কাকার মেয়ের বিয়ে পাকা কথা ঠিক হয়ে গেছে, তো সেই জন্য আমাদের সাথে সবাই মিলে একটা ছোট্টখাট্টো পার্টি বলতে পারো, বা ছোট্টখাট্টো একটা গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার রয়েছে। তো তার জন্যই আজকে আমি গিয়েছিলাম বাড়িতে। আর আজকে আমি তোমাদের যে পুরোনো বাড়িটা এর আগে দেখিয়েছিলাম, সেই পুরোনো বাড়ির ভিতরে গিয়েছিলাম। ভিতরেতেই ওপরে আজকে ঘরগুলো তোমাদের আমি দেখাবো। আমি প্রত্যেকবার তো বাইরে থেকেই তোমাদের দেখাই, তো চলো ভেতরের গুলো আজকে তোমাদের দেখাবো। মানে অনেক পুরোনো বাড়ি, তোমরা দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ফ্যামিলির সবাই রয়েছে। এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে কতটা বড় হয়ে গেছে এখন দেখছি, আমি ভাবছি। আর এই যে আমার বোন, এটা আমার পাশে যেটা, এরই হচ্ছে সামনেই বিয়ে আছে, বুঝলে। আর বাকি সবাই আমরা বসে গল্প করছি। এই যে আমার মেয়ে, আমার বোনের ছেলে, আর এটা হচ্ছে আমাদের জামাই, মানে অর্থাৎ আমার বোনের বর, যার সাথে আমার বোনের বিয়ে হবে। উপরে আরেকটা তলা আছে না? হ্যাঁ, উপরে একবার যাবো। খেতে যখন তুই বসবি তখনই তলা দেখানো হবে। এটা দোতলা। এ বলটি ওপরে ছাদটা খোলা আছে, যাবো একবার। শ্রীকান্ত দেখেনি, ও বলে একবার যাবো। দাদা চলে গেল। এসো এসো, আমরা উপরে যাবো। এসো এসো এসো, বাবা ডাকছে, এসো। চুরি গাছ, এসো বাবা। এই দেখো আমার দাদুর আমলের সব জিনিসপত্র, কত পুরনো হয়ে গেছে জিনিসগুলো, কিন্তু এখনও এর কারুকার্যগুলো না খুব সুন্দর রয়েছে। অনেক পুরনো, এগুলো সবই আমার মানে দাদুর তৈরি বা দাদুদের বানানো, দাদুদের আমলের জিনিস। ঘর বাড়ি সবই দেখে বুঝতেই পারছো অনেক পুরনো দিনের সব কিছু ছোঁয়া এখানে রয়েছে। অনেক দিন ছাদটায় উঠিনি। যখন আমি ছোট ছিলাম, খেলাধুলা করতাম, তখন ছাদে যেতাম। তো আমার হাজব্যান্ডও বলল, তোমাদের বড় বাড়ির ছাদটা তো দেখা হয়নি, চলো আজকে একটু ছাদটা দেখে আসি। তো ভালোই হলো, আমিও তোমাদেরকেও একটু শেয়ার করতে পারবো। তো এখন তোমরা তো এমনিই ভিতরটা কিছুই দেখোনি, আরও বিশেষ করে আজকে ছাদটাও দেখতে পাবে। আর এই দেখো আমরা ছাদে সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িগুলো দেখেছো কত ছোট ছোট, কত সরু সরু। এগুলোরও কিন্তু কারণ আছে, জানো তো। তখনকার দিনের মানুষ যা কিছু করেছে, অনেক কিছু ভেবে চিন্তে করেছে। সিঁড়িগুলো এই জন্যই করা থাকে, যদি বাড়িতে কোনো চোর বা ডাকাত আসে, যেটা তখনকার দিনে কিন্তু আসতো বাড়িতে, এরকম হতো। তো তখন তারা যাতে তাড়াতাড়ি করে ছুটে পালাতে না পারে, বা তাড়াতাড়ি করে এইভাবে উঠতে না পারে, তার জন্য এই সরু সরু সিঁড়িগুলো করা হয়েছে। প্রত্যেকটা জিনিসই একটা ভাবনা চিন্তা করে করা হয়েছে। অনেক পুরনো জিনিস, তখনকার পরিস্থিতি অনুযায়ী যা কিছু মনে হয়েছে তখন সেই সব মানুষগুলো, তারা সেগুলো করেছে। আর এটা হচ্ছে চিলেকোঠার একটা ছোট্ট মতো ঘর, দেখো। মানে এমনভাবে এখানটা করা ছিল না, আমরা যখন ছোটোবেলায় আসতাম আমরা মনে করতাম এটা কোর্ট। কোর্টে যেরকম এই দাঁড়িয়ে সবাই সাক্ষী দেয়, সেই রকম জায়গা একটা করা আছে এখানটা।
তো তখন আমাদের দেখে ওটাই আমরা মনে করতাম, আমরা এখানে খেলাধুলা করতাম, ছাদে উঠতাম, অনেক কিছু। কিন্তু অনেক দিন হলো আমিও ছাদটা ওঠা হয়নি। আমারও বেশ ভালো লাগছিল অনেক দিন পর ভিতরটা ঢুকে বা ছাদটায় উঠে। এই দেখো এটা হচ্ছে সেই চিলেকোঠার ঘরটা। আর চলো ছাদটা দেখাই। ছাদটা দেখো বুঝতে পারবে কত সুন্দর ঐতিহ্যবাহী কারুকার্য করা রয়েছে। আর উপরটা দেখো, পুরো 3 তলা বাড়ি এটা। তো বাড়িটা অনেকটা বড়। নিচেটা দেখো, দেখলে বুঝতে পারবে। কিন্তু এর কাজগুলো এখনও, মানে এই বাড়িটা এখনও অনেক দিন যা দাঁড়িয়ে থাকবে। বাড়িটার কোনো ক্ষতি এখনও পর্যন্ত হবে না। কাকা তারপর আবার রিপেয়ার করছে। আমরা সবাই উঠেছিলাম। এই যে বোনের সাথে যার বিয়ে হবে তাকেও নিয়ে এসেছি। তারও এটা নতুন, সে প্রথম আমাদের এই গ্রামের বাড়িতে এলো। এবং তার সাথেই সব কিছু পরিচয় করানোর জন্যই আজকের এই গেট টুগেদারটা ছিল। তো ভালোই হলো, আমাদের সাথে আমাদের এই বাড়ি সব কিছুর সাথেই তার পরিচয় হয়ে গেল। সাথে আমাদেরও একটু সব কিছু, মানে যেগুলো আমরাও হয়তো সময় করে উঠতে পারিনি, সেসবগুলো আমাদের সাথেও অনেক কিছু দেখা হয়ে গেল। যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো। সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে। খুব ভালোভাবে দিনটা কেটেছে কিছুক্ষণের জন্য। তো সামনেই বিয়ে আছে বোনের, সামনে বিয়ে আছে, এখনও দেরি আছে। এখন ছোটোখাটো একটা কিছু হলো, বিয়েতে আরও মজা হবে। নিজের বাড়িতে কিছু অনুষ্ঠান হলে সত্যি খুব ভালো লাগে, খুব ফ্রিলি এনজয় করা যায়। কারোর বাড়িতে গেস্ট হয়ে গিয়ে সেটা মানে আনন্দ, আর নিজের বাড়ির মধ্যে একটা আনন্দ, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো দেখো ছাদে দাঁড়িয়ে, নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে কতটা মানে বেশ ভালো লাগছে। তো আমার হাজব্যান্ডও এটা প্রথম, মানে ওর বিয়ের পর ও এই বাড়ির ছাদেও কখনো আসেনি, ওরও বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি, বাবা বসেছে, আমরা বসেছি। এই যে পুরনো আমাদের যে রান্নাঘরটা, যেটা কাকা রিপেয়ার করেছে, তোমাদের আমি তো দেখিয়েছিলাম, তো ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো সবাই বসে, কাকিমা কোথায় গো? শুনতে পাইনি। খাওয়া দাওয়া সেরে একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, কারণ সবাই এক এক করে খাওয়া দাওয়া করছে, এখন আর গল্পের মতো পরিবেশটা নেই। তো ভাবলাম চলো একটু বাইরেটা ঘুরে নিই। এই যে আমাদের বাড়ির সামনের পরিবেশটা দেখো, ঠিক এরকম। সামনে একটা পুকুর রয়েছে, আর এই যে আমাদের বাড়ির তলা, এখানে আমাদের মা কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। খুব আনন্দ করে আমরা এখানটা এনজয় করি। আমাদের ছোটোবেলায় যখন এখানে দুর্গা পুজো এনজয় করতাম, কোথাও যেতে ইচ্ছা করতো না, মানে এতটা ভালো লাগতো। সারা গ্রামের এই একটাই পুজো, সবাই এখানে জমায়েত হতো, খুব আনন্দ হতো। তো তারপর ওখান থেকে গ্রামের একটু অন্য সাইডে একটা জায়গা আছে, যেটা দেখার জন্য একটু যাচ্ছিলাম। আর গাছে দেখো কত জবা ফুল হয়েছে, কি ভালো লাগে না? ঠাকুর পুজোর জন্য বেশ জবা ফুলগুলো যখন ফুটে থাকে, মনে হয় কখন ঠাকুরকে চরণে অর্পণ করব। তো আমরা এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল, এখানে একটা ঘাট আছে, ঘাটটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম যাব বলে। কিন্তু দেখো সামনে এত জঙ্গল হয়ে গেছে না, আগে এত জঙ্গল ছিল না, সেই জন্য আর যেতে পারলাম না, আবার ফিরে চলে এলাম। আমার মেয়ের বা আমার হাজব্যান্ডেরই দেখার ইচ্ছে ছিল ওই ঘাটটা, তো যেতে পারিনি, চলে এসেছি। তারপর ওখান থেকে আমার কাকিমার কাছে যাচ্ছিলাম। কাকিমার কাছে যাওয়ার পথে এটা আমার জেঠু একটা দেখো খুব সুন্দর মন্দির তৈরি করছে, মানে এটা আমার জেঠুই করছে, আমারই বাড়ির জেঠু। আমাদের এই চত্বরটা পুরোটাই আমাদেরই, মানে আমার জেঠু, আমার সেজো জেঠু, মেজো জেঠু, কাকা সব এক এক করে সব পুরো একটা পাড়া বানিয়ে ফেলেছে বাড়ি করে। আর মাঝখানে তো ওই বড় বাড়িটা রয়েইছে। তো এবার আমি যাব কাকিমার বাড়িতে, কাকিমার সাথে একটু দেখা করে আসি। সব সময় তো হয় না, আজকে যখন ফ্রি সময় রয়েছে। আর কাকিমার বাড়িতে ঢুকে যা দেখলাম, মানে চোখ তো একদম ধাঁধা লেগে গেল। এত ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখো কত সুন্দর। কাকা এই জিনিসটা না নিজে বানাচ্ছে, অপরাজিতার এই যে স্ট্যান্ডটা দেখতে হয়েছে, কাকা নিজে হাতে বানাচ্ছে। আমার খুব পছন্দ হয়েছে। আমি ফুল গাছ গাছপালা তো এত পছন্দ করি। কাকিমার বাড়িতে গিয়ে ঢুকে আমি অনেক দিন আসিনি কাকিমার বাড়িতে, যার জন্য আমি এই জিনিসগুলো দেখতেই পাইনি। তো কাকিমাকে আমি সেটাই বলছিলাম যে কাকিমা কত ফুল লাগিয়েছো? বলছে অনেক ফুল লাগিয়েছে, তোর কাকা তো যখনই দেখতে পায় নতুন কিছু তো নিয়ে এসে লাগিয়ে দেয়। তো বাড়ির মধ্যে এরকম না ফুল গাছ থাকলে অনেক ফ্রি টাইম ভালোভাবে কাটানো যায়।
ধরো তোমার কোনো টাইম কাটছে না, তো এই গাছগুলো পরিচর্যা করতে করতে তোমার অনেক সময় কেটে যাবে। তো আমার তো খুব ভালো লাগে, আমি বাড়িতে করতাম, কিন্তু এখন আমার বাড়ির মধ্যে সেই জায়গাটা নেই, আমি করতে পারছি না। তো আমি ভবিষ্যতে ইচ্ছা আছে, আমি তো বাগান রাখবো বা গাছপালা তো আমার বাড়িতে থাকবেই। তো এই দেখো রঙ্গন গাছ, আমাদের ওই বাড়িতেও একটা রঙ্গন গাছ ছিল, বড় বড় ফুল হতো। কাকিমাও দেখছি এখানে একটা লাগিয়েছে। কাকিমা আগে কিন্তু ওই বাড়িতেই থাকতো, হ্যাঁ, এখন আবার এই যে এখানে বাড়ি করে নিয়েছে। সবাই ওই মানে বড় বাড়িটা এখন চলতি কথায় ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। ভুতুড়ে বাড়ি মানে কি, কথার কথা ভুতুড়ে বাড়ি, মানুষ তো আছে কিন্তু বেশি মানুষ নেই। আগে যেমন সবাই থাকতো, একটা জমজমাট ব্যাপার, হই হুল্লোড়, এই বেরিয়ে এসছে, ও হাসছে, কথা বলছে, এখন সেই ব্যাপারটা আর নেই। কি সুন্দর লাগছে কখন নয়নতারার কত রকমের কালার, নয়নতারাও এত সুন্দর সুন্দর কালার, এত ভালো লাগছে। আর এই হলুদ ফুলগুলো আকাশে এইভাবে থোক হয়ে আছে, দেখেই যেন মন একদম মানে শান্ত হয়ে যাচ্ছে। আমি তো ছুটে গিয়ে এইটার ভিডিও, আমাকে কাকিমা বলল আমি তুলে দেবো, আমি না, ফুল তুলতে হবে না, আমি যে ছবি তুলছি বা ভিডিও তুলছি আমার এতেই শান্তি। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ একটু পরেই আমাদের বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকিনি আজকে, শুধুমাত্র ওই বোনের সাথে, বোনের বরের সাথে দেখা করব বলেই এসেছিলাম। তো এসে এখানে টোটো আসছিল, ততক্ষণ আমরা এই বাড়ির তলার সামনেই দাঁড়িয়েছিলাম। দেখো আমাদের বাড়ির তলার সামনে তো কত সবুজ, মানে চারিদিক সবুজে ভর্তি। আর রাস্তায় আস্তে আস্তে দেখো গরুগুলো আমাদের রাস্তা আটকে দিয়েছিল, মানে ওরা এমন লাইন দিয়ে যাচ্ছে, আমাদের না গাড়ি যেতেই পারছে না। তো বিকেলবেলা হয়েছে, তো এবার ওই গরুগুলোকে মাঠের দিকে চড়াতে সবাই নিয়ে আসছে। আর ওরা কি আর ট্রাফিক রুল মানবে বলো, ওদের আর কি আছে, ওরা ওদের নিজেদের চালেই চলছে। ছাগল গরু দেখো একদম দঙ্গল বেঁধে আসছে মাঠে চড়বে বলে। যাই হোক, সব কিছু মিটিয়ে বাড়ি ফিরছি। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, দেখো সারাদিন ওখানে ক্লান্ত হয়ে গিয়েছিল, টোটোতে চাপার পরই হাওয়া পেয়েছে তো বেশ ঘুমিয়ে গেছে। তো রাস্তার অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফিরছিলাম, বেশ ভালো লাগছিল, মনটা তো ফ্রি ছিল। এমনিতেই সবার সাথে দেখা হয়েছে, তারপর গাছপালা, সবুজ গাছপালা, ফুল, সব কিছু যেন মনের মধ্যে একটা বেশ শান্তি এনে দিয়েছিল। খুব ভালোভাবে, মানে খুব এনজয় করে বাড়ি ফিরছিলাম আমি। তো চলো, তোমাদেরও হয়তো খুব ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও কোন গানটা ভালো লেগেছে। আর ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে, লাইক করতে যেন কেউ ভুলবে না। আমি বাড়ি এসে গেছি, একদম বাড়ির কাছে চলে এসেছি। বাড়ি এসেই চুল টুল একদম খুলে দিয়েছি, গরমে চুলটা বাঁধা ছিল, একদম ফ্রেশ। এবার একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। মেয়ে ঘুমিয়ে গেছে, দেখো মেয়েকে শুইয়ে দিয়েছি। তারপর একটু পরে, একটু বিকাল হলে একটু পরে একটু চা তো খেতেই হবে, চা খাবো, তারপর সন্ধে দেবো, অনেক কাজ রয়েছে। সারাটা দিন বেশ সুন্দর কাটিয়েছি, সেটাই একটু ফিল করছিলাম, খুব ভালো লাগছিল। তো চলো, বাকি আবার দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা তো এখানেই শেষ করছি। আর সন্ধে তো আমার দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধেবেলাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম, টাইমলি দিয়ে নিয়েছিলাম, সন্ধ্যের প্রদীপ জ্বলছে। আর আকাশেও বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে, জানো তো। আকাশটাও মানে ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ততটাও গরম ছিল না। দেখো আকাশে চাঁদটা উঠে পড়েছে, জল জল করছে, খুব সুন্দর। মানে দিনটা এত সুন্দর যে যাবে ভাবিনি। প্রত্যেকটা দিন কাটাচ্ছি, কোনো দিন ভালো যাচ্ছে, কোনো দিন ভালো যাচ্ছে না, যেদিন যেরকম। কিন্তু আজকের দিনটা বেশ সুন্দর কেটেছে, খুব খুশি আমি। আর চলো ব্লগটা শেষ করছি। আর এই ছবিগুলো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কিছু বলছি না, তোমাদেরকে টাটা বলে দিচ্ছি। আর তোমরা এই ছবিগুলো দেখে নাও, এই কয়েকটা ছবি আমি তুলতে পেরেছি। চলো আসছি, টাটা।